সাংবাদিক ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সাংবাদিক সম্মেলনের দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে আগামীকাল 28 ফেব্রুয়ারি জুমাবার লালদিঘি ময়দানে ইনসানিয়ত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মানবতা রাজনীতি মহাসমাবেশের আয়োজন করা হয়েছিল। আমরা কর্তৃপক্ষের কাছে 2 সপ্তাহ আগেই আবেদন করেছি। তাদের সাথে আমাদের নেতৃবৃন্দের বৈঠক হয়েছে, তারা মৌখিক অনুমতি দিয়েছিলেন এবং পরবর্তীকালে কোতোয়ালি থানা থেকে সেটার জন্য সুপারিশ করা হয়েছিল। কিন্তু প্রোগ্রামের একদিন আগে এসে তারা বললেন, আগামীকাল প্রোগ্রাম একদিন আগে এসে বললেন আপনাদেরকে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। আমরা জিজ্ঞাসা করলেন আমাদের নেতৃবৃন্দ যে কেন দেবেন না, তারা বললেন যে উপরের নির্দেশ আপনাদেরকে দেওয়া যাবে না। তো এই সংবাদ সম্মেলন আমরা এটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই যে নিবন্ধিত একটা শান্তিপূর্ণ মানবতার রাজনীতির দল, যেটার 40 বছরের ইতিহাসে কোনো সংঘাত দ্বন্দ্বের ইতিহাস নাই, তারা সেটাকে বন্ধ করে তারা গণতন্ত্রের বিরোধী কাজ করেছেন, তারা রাষ্ট্র বিরোধী কাজ করেছেন, তারা সংবিধান বিরোধী কাজ করেছেন, তারা বৈষম্য তৈরি করেছেন, তারা আমরা জনগণের মানবাধিকার, গণতন্ত্রের অধিকার, নাগরিকত্ব হরণ করেছেন এবং সেটার সেই অন্যায়, অবিচার, স্বৈরতার, দস্যুতার, তাদের ফ্যাসিবাদী আচরণের প্রতিবাদে এবং অপরদিকে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আবেদন থাকবে, আপনারা এই স্বৈরতান্ত্রিক আচরণ, গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী, অধিকার স্বাধীনতা হরণকারী এই ফ্যাসিস্ট আচরণ আপনারা সংশোধন করে আপনারা গণতন্ত্রের পক্ষে আসুন। আমরা ইনসানিয়ত বিপ্লব গণতন্ত্র রক্ষার জন্য স্বৈরতন্ত্রের পতন হয়েছে, আপনারা ক্ষমতায় এসেছেন, আপনারা সুবিচার করবেন, আপনারা জুলুম অন্যায় করবেন না, আপনারা কোনো দলের পক্ষপাত দুষ্ট হবেন না, আপনারা দলনিরপেক্ষ থাকবেন, সবাইকে, প্রত্যেক দলকে তার মত পথ আদর্শ তুলে ধরার সুযোগ, এটা সুযোগ নয়, এটা তো মৌলিক নাগরিক অধিকার, সেটা আপনারা রক্ষা করবেন। রক্ষা করার জন্যই তো সরকার। এভাবে আপনারা কিন্তু তার বিপরীত আচরণ করছেন। এই যে এই আচরণের প্রতিবাদে এবং আবার আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতেই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের আবেদন হিসাবে এই সংবাদ সম্মেলন, একই সাথে জনগণের কাছে, দেশের সকল জনগণের কাছে, যে আমরা যে কোনো ধর্মের, যে কোনো মতপাতের মানুষ হই, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র আমাদের সবার প্রয়োজন। যার যার ধর্ম বিশ্ব সদস্য নিয়ে চলার অধিকার আমাদের সবার প্রয়োজন। তাই আমরা সবাই মিলেমিশে গণতন্ত্রকে, রাষ্ট্রকে, মানবাধিকার, জীবনের স্বাধীনতা, জীবনের নিরাপত্তা, আমাদের নাগরিক অধিকার আমাদেরকে সবাইকে মিলেমিশে রক্ষা করতে হবে। আর সেই জন্য মানবতা রাজনীতির মধ্য দিয়ে মানবতা রাষ্ট্রের লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেন আগামী নির্বাচন দলনিরপেক্ষ হয়, আগের মতো প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যার নির্বাচন, কোন দলকে ক্ষমতার বলে রাষ্ট্র ক্ষমতার অভাব ব্যবহার করে কোন দলকে ক্ষমতায় এনে দিয়ে রাষ্ট্রকে, গণতন্ত্রকে ধ্বংসের আবার এই ধরনের দস্যুতান্ত্রিক নির্বাচন না হয়। তাই জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে যে এই প্রোগ্রামের প্রচারের জন্য আমাদের নেতৃবৃন্দ, ভাই বোন সব জায়গায় কাজ করছেন, কোথাও কোনো বাধা হয় নাই। কিন্তু এই পাহাড়তলী থানায় এলাকায় যখন অলঙ্কারের দিকে আমাদের নেতৃবৃন্দ, ভাই বোন এই প্রোগ্রামের মানবতা রাজনীতির সমাবেশের জনগণকে হ্যান্ডবিল দিচ্ছিলেন, প্রচার করছিলেন, তখন পুলিশ এসে আমাদের নেতৃবৃন্দ, আমাদের 13 জন ভাই বোনকে তারা থানায় নিয়ে যায় এবং পরবর্তীকালে 3 জন নেতা ওনাদেরকে উদ্ধার করতে গেলেন, যেটা কোতোয়ালি থানার অলরেডি সুপারিশ আছে এবং কর্তৃপক্ষের সাথে আমাদের মৌখিক অনুমতিও আছে। তো এইভাবে আর যদি অনুমতি না দেয় আমরা প্রোগ্রাম করবো না, লালদিঘিতে আমরা যাব না। কিন্তু আমরা তো আমাদেরকে জনগণের কাছে তো প্রচার করতে হবে, আর হ্যান্ডবিলের মধ্যে তো কোনো দর্শনীয় কিছু নাই। তো এভাবে তারা সেটা কিছুই শুনলেন না, তারা বললেন শুধু উপরের নির্দেশ, এইভাবে বলে বলে তাদেরকে আবার 54-এ আবার সন্দেহজনক, এই 54 আপনারা জানেন একটা নিবর্তনমূলক আইন, এটা দিয়ে তারা চালান দিয়ে দিলেন, তারা আবার জেলে পাঠিয়ে দিলেন। আমরা জামিনের আবেদন করলাম, তারা জামিন দিলেন না। আবার আজকে আবার জামিনের আবেদন করা হলো, তারা জামিনের আবেদন দিলেন না। এবং কোর্ট থেকেও বলা হলো যে একটা রিপোর্ট দেওয়ার জন্য থানা থেকে, যে এই 13 জনের বিরুদ্ধে কোনো থানায় কোনো মামলা নাই। আমরা চ্যালেঞ্জ করে বলছি তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, কিছুই নাই। অত্যন্ত সম্মানিত মানুষ, তারা মানবতার রাজনীতির জন্য উৎসর্গীকৃত মানুষ, তারা মহান ব্যক্তি, সবাই তারা সবাই সমাজে সবাই উচ্চশিক্ষিত এবং শ্রদ্ধেয় মানুষ। তাদেরকে এইভাবে বন্দী করলেন। এখন বলা হচ্ছে যে তাদের, আমরা গেলাম, আমাদের নেতৃবৃন্দ যোগাযোগ করলেন
যে তাদের বিরুদ্ধে কোনো তো মামলা নাই, আপনারা একটা রিপোর্ট দেন যে কোনো মামলা নাই কোনো থানায়। তো আমরা গোপন সূত্রে আমরা খবর পেলাম, থানা থেকে বিভিন্ন দিক থেকে আমরা খবর পেলাম যে তারা এখন নতুন করে মামলা সাজাচ্ছেন এবং আবেদন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে এদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হোক। আবার অপরদিকে আজকে আবার খবর পেলাম শুধু রাষ্ট্রদ্রোহিতার মামলা নয়, এই 13 জনের বিরুদ্ধে মার্ডারের মামলা করা হবে, এমনকি ব্যাকডেট দিয়ে মামলা করা হবে। রাষ্ট্র যদি জনগণের বিরুদ্ধে, নিবন্ধিত রাজনৈতিক দলের বিরুদ্ধে, কোন ফেসিবাদী দল নয় যেটা মানবতার আদর্শের একমাত্র ধারক দল, এইভাবে ষড়যন্ত্র করে, হ্যাঁ করতে পারবেন আপনারা। ওই মিথ্যা খুনের মামলা দিয়ে যে নেতৃবৃন্দ কোনোদিন একটা পিঁপড়া মারান না, তারা একটা পিঁপড়াকে বাঁচিয়ে রাখার জন্য পর্যন্ত ওয়াজ মাহফিল করেন। আলেমরা আছেন, মসজিদের ইমাম আছেন, মাদ্রাসার শিক্ষক আছেন, তো তাদেরকে এইভাবে মানে ষড়যন্ত্র করা হচ্ছে। আগে আমরা এইসব ষড়যন্ত্র দেখেছি। তো আমরা অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, ফেসিবাদের ভিত্তি হলো মিথ্যা। আপনারা রাষ্ট্র ক্ষমতা দখল করে জঙ্গিবাদের প্ররোচনায় আপনারা পারবেন, আপনারা খুন করতে পারবেন, মার্ডার করতে পারবেন, জেলে নিতে পারবেন, কারাদণ্ড দিতে পারবেন, কিন্তু সত্য আর মানবতার রাজনীতিকে পারবেন না। সে কারবালায় আমাদের ইমাম সত্য মানবতার জন্য শাহাদাত বরণ করেছে। অভিশপ্ত মুয়াবিয়া ইজিদের মানে ফেরাউন নমরুদের আচরণ আপনারা আজকে করছেন। আপনারা কনফার্ম পরাজিত হবেন, আল্লাহর লানত অভিশাপ আপনাদের সাথে থাকবে। আর আমরা ধর্মের ধারক, সত্যের ধারক, মানবতার ধারক, গুণজ্ঞানের ধারক, সব মানুষের অধিকার, স্বাধীনতার, নিরাপত্তার জন্য আমরা কাজ করি। আমাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আছে, থাকবে। আপনারা আমাদেরকে খুন জুলুম করতে পারবেন, কিন্তু আপনারা দোজাহানে আল্লাহর গজব লানতের সম্মুখীন হবেন। আপনারা দুনিয়ার সব মানুষের কাছে মীর জাফরের মতো, খুনিদের মতো আপনারা বিকৃত হবেন। আপনাদের ইতিহাস কলঙ্কের ইতিহাস হবে। তাই আপনারা সংশোধন হয়ে যান, এসব ষড়যন্ত্র বন্ধ করেন। সত্য আর মানবতার রাজনীতিকে আপনারা কখনোই নিশ্চিহ্ন কবর দিতে পারবেন না। এই আবেদন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাতৃবৃন্দের মাধ্যমে সরকারের কাছে এবং জনগণের কাছে। ধন্যবাদ।